বেশ কিছুদিন ধরে নিউজ ফিডে শুধু একই রকমের ভিডিও দেখতেছিলাম যে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল সাহেব উনি জানিয়েছেন প্রবাসীদের নিয়ে বেশ কিছু নিয়ম তৈরি করেছে নতুন করে, যাদের মধ্যে একটাতে সকল প্রবাসীদের আপত্তি এবং এটা যথেষ্ট যৌক্তিক যে 2 মাসের বেশি অর্থাৎ 60 দিনের বেশি ছুটিতে এসে প্রবাসীরা থাকতে পারবে না। এটা কি ধরনের নিয়ম ভাই? প্রবাসীরা তাদের নিজেদের টাকা খরচ করে দেশের বাইরে যে এত কষ্ট করে রেমিটেন্স পাঠাচ্ছে দেশে, তারা দেশে এসে তাদের প্রয়োজনে কতদিন থাকবে সেটা শুধুমাত্র তাদের ব্যক্তিগত ইচ্ছার উপরে নির্ভর করা উচিত। এখানে রাষ্ট্রের কোনো অধিকার আছে আমি মনে করি না, কারণ তারা তাদের ইচ্ছায় দেশের বাইরে গেছে, তারা তাদের সুযোগ সুবিধা মতো দেশে এসে কতদিন থাকবে সেটা তাদের ব্যক্তিগত ইচ্ছা। দ্বিতীয়ত, অনেকের নতুন করে যেগুলা সরকারি কার্ড হয় নাই তারা একটার বেশি ফোন নিয়ে আসতে পারবে না। এখন যারা 15-20 বছর আগেই দেশের বাইরে গেছে তাদের তো নতুন করে কার্ড করার কোনো সুবিধা নাই, তো তারা কেন বঞ্চিত হবে? এতদিন ধরে তারা রেমিটেন্স দেশে পাঠায় নাই? অবশ্যই পাঠাইছে। এখন বলতেই পারেন যে আপনার কি, আপনি কেন বলবেন? হ্যাঁ, আমি ছোট মানুষ, আমি রাজনৈতিক কোনো বিষয়ে কথা বলি না, বলার ইচ্ছাও নেই, বাট আমার বাবা একজন প্রবাসী, সো আমার বলার অবশ্যই রাইট আছে। যেটা আমার ফ্যামিলির ক্ষেত্রে অসুবিধা হবে সেটা আমি কেন বলবো না। আর প্রবাসীরা এত কষ্ট করে এত এত রেমিটেন্স বাংলাদেশে পাঠায়, তাদের সম্পদগুলা রক্ষার দায়িত্ব কিন্তু শুধুমাত্র বাংলাদেশের না, যে দেশ থেকে আসতেছে সেই দেশেরও এবং বাংলাদেশের। বাহিরের দেশ থেকে তাদের জানমাল সব কিছু ভালোভাবে আসে, বাংলাদেশে এসে কীভাবে নষ্ট হয়? বাংলাদেশের এয়ারপোর্টে এসে প্রবাসীদের জিনিসপত্র কেন ভাঙচুর করা হয়? কেন তাদের লাগেজ থেকে তাদের মূল্যবান সম্পদগুলো হারায় যায়? কেন? তারা কোন দেশের জন্য কাজ করতে গেছে? অবশ্যই ফ্যামিলির জন্য, প্লাস ফ্যামিলির উন্নয়নের সাথে সাথে কিন্তু দেশেরও উন্নয়ন হয়, তাই না? তো তাদের জানমালের রক্ষার দায়িত্ব আপনাদের নেই? অন্য একটা অপরিচিত দেশে তাদের জানমাল সব কিছু ঠিক থাকে, আমাদের দেশে এসে, নিজের দেশে এসে কেন ক্ষতিগ্রস্ত হবে তারা? এটার বিরুদ্ধে আপনাদের কি সোচ্চার হওয়া উচিত না? আবার বাহিরের দেশে থেকে ওজন ঠিকই আসে, এই দেশে আসার পরে বলে ওজন বেশি, লাগেজ নিতে হলে 30,000 টাকা দিতে হবে, এই হবে ওই হবে। কেন এত হেনস্থার শিকার কেন করেন আপনারা প্রবাসীদের? আপনাদের উচিত না প্রবাসীরা অন্তত যেন এই সব বিষয়গুলোতে হ্যারাসমেন্ট না হয়, এগুলাতে একটু বেশি নজর দেওয়া। তারা দেশের মায়া, পরিবারের মায়া ত্যাগ করে অন্য একটা দেশে যেয়ে এত কষ্ট করে রেমিটেন্স পাঠাচ্ছে তাদের পরিবার প্লাস দেশের জন্য, তো তাদের ভালো খারাপ সব কিছু দেখার দায়িত্ব অবশ্যই দেশের যারা প্রশাসনিক লোকজন আছে সবার। সো আমার অনুরোধ থাকবে নেক্সট টাইম প্রবাসীরা যেন তাদের এয়ারপোর্টে এসে, নিজেদের দেশের এয়ারপোর্টে এসে এভাবে হেনস্থা না হয়, কারণ তাদের বছরের পর বছরের জমানো টাকার স্বপ্ন, আশা সব কিছু তাদের এই লাগেজে থাকে, সেটাকে রক্ষা করার দায়িত্ব আপনাদের সকলের। সো আশা করি আমার ভিডিওর মাধ্যমে হয়তো বা আহামরি কিছু না হইলেও একটু প্রতিবাদ করবে যারা প্রবাসী ফ্যামিলি প্লাস যারা প্রবাসে আছেন সবাই। তো সবাই প্রবাসীদের জন্য দোয়া করবেন, তারা সবাই যেন ভালো থাকে, দেশে এসে তাদের জন্য হেনস্থার আর শিকার হইতে না হয়।